আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু চীনা হাঁসের ডিম বসিয়েছিলাম চীনা হাঁসকে দিয়ে আর কিছু মুরগিকে দিয়ে। আর এই হাঁস ও মুরগিকে ডিম ফোটাতে দিয়ে কোথা থেকে বেশি সফলতা পেলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এর আগে আমি চীনা হাঁসের কিছু বাচ্চা পেয়েছিলাম, তো সেগুলো বিক্রি করে দিয়েছিলাম আর সেগুলো আমি মুরগিকে ফোটাতে দিয়েছিলাম। কিন্তু এখন এই চীনা হাঁস থেকে কী রকম রেজাল্ট পেলাম সেটাই আপনাদেরকে জানাবো। তো চলুন এখন আপনাদেরকে দেখাই আমার চীনা হাঁসগুলো কোন পর্যায়ে রয়েছে। তারপর আপনাদেরকে দেখাবো চীনা হাঁস থেকে কীরকম বাচ্চা পেয়েছি। তো বর্তমানে আমার এখানে ১০ পিস চীনা হাঁস রয়েছে। এর মধ্যে ৭ পিস মহিলা, ৩ পিস পুরুষ। আর বর্তমানে এই হাঁসগুলোর মধ্যে আমার ২ টো হাঁস ডিম দিতেছে। আর বাকি ডিমগুলো তো যেহেতু আমি এর আগে বসিয়েছিলাম, কিছু ডিম বসানো এখনও রয়েছে আর কিছু ডিম থেকে অলরেডি বাচ্চা ফুটেছে। আর কিছু বাচ্চা আমি বিক্রি করেও দিয়েছি। বর্তমানে আমি এদেরকে আবদ্ধ করে রেখেছি। যেহেতু পাশের জমিতে ধান রোপণ চলছে, এই কারণে বর্তমানে এগুলোকে আবদ্ধ করে রেখেছি। আর এদেরকে যে খাবারটা খেতে দিয়েছিলাম, তো আবদ্ধ থাকার কারণে এরা বর্তমানে ভালো করে খাবারও খাচ্ছে না। বাকি খাবারটা নিয়ে এসে আমার এই দেশি হাঁসগুলোকে দিলাম। মূলত আমি এই চীনা হাঁসগুলোকে এখানে আটকিয়ে রাখতাম, কিন্তু এখানে এই হাঁসগুলোকে রাখলে যেটা হয়, এখান থেকে এই হাঁসগুলো উড়ে বাইরে চলে যায়। আর যেহেতু বর্তমানে ধান রোপণ চলছে, তো আপাতত এই হাঁসগুলোকে ঘরের মধ্যে আটকে রেখেছি। আর এটা হচ্ছে এই হাঁসের সবথেকে বড় সমস্যা। দেশি হাঁসের মতো এগুলোকে আটকে রাখা যায় না। আর এর জন্য আপাতত এই হাঁসগুলোকে আমি আটকে রেখেছি ঘরের ভেতরে। বর্তমানে ৩ টে চীনা হাঁস আর ৩ টে মুরগি দিয়ে আমার এই চীনা হাঁসের ডিমগুলো বসানো রয়েছে। আর অলরেডি কিছু ডিম ফোটা শুরু করেছে। তো আজকে কতগুলো বাচ্চা ফুটেছে সেটাই আপনাদেরকে দেখাবো, এবং কে সবথেকে ভালো রেজাল্ট করেছে, হাঁস না মুরগি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই হাঁসটা অনেকদিন থেকে ডিম তাপ দিতেছে আর কয়েকদিনের মধ্যে এখান থেকে বাচ্চা ফুটবে। তো দেখা যাক এখান থেকে কীরকম বাচ্চা ফোটে। আমার যে বর্তমানে ২ টো চীনা হাঁস ডিম দিতেছে আর সেই ডিমগুলো এনে এখানে মুরগিও আমার ডিম দিতেছে। তো মুরগির ডিমগুলো সরিয়ে এখানে আমার এই চীনা হাঁসের ডিমগুলো রাখতেছি। যেহেতু আমি এই চীনা হাঁসের ডিমগুলো চীনা হাঁসকে দিয়ে ফোটাবো না, এবার মুরগিকে দিয়ে ফোটাবো। জীবনের ১ম বার চীনা হাঁসের ডিম চীনা হাঁসকে দিয়ে বসিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম হয়তো চীনা হাঁস থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর এই হাঁসটাকে আমি ১৩টা ডিম দিয়ে বসিয়েছিলাম আর এই হাঁসটা থেকে পেলাম মাত্র ২ টা বাচ্চা। আর সেই বাচ্চা দুটোও দেখুন এখানে মরা বাচ্চা। তো ১ম বারেই চীনা হাঁসের ডিম ফোটাতে দিয়ে ব্যর্থ হলাম। তো যেহেতু আমি জানি না যে চীনা হাঁস কীরকম ডিম ফোটায় না ফোটায়, তো আমি ভেবেছিলাম হয়তো হাঁসকে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি তো ১ম বারেই একদম কীরকম রেজাল্ট পেলাম সেটা তো আপনারা দেখলেনই। তো অবশেষে এর বাচ্চা, ডিম সবকিছু ফেলাই দিলাম। তো চলুন এখন আপনাদেরকে দেখাই মুরগি থেকে কীরকম বাচ্চা পেয়েছি। তো মুরগিকেও আমি ১১টা ডিম দিয়ে বসিয়েছিলাম। তো মুরগি থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ৬০টা বাচ্চা পেয়েছিলাম। আর এখানকার একটা বাচ্চা পাশের মুরগিটা মেরে ফেলে, যেহেতু ২ টা মুরগি একসঙ্গে পাশাপাশি ছিল। তো ওখান থেকে একটা বাচ্চা যখন লাফ দিয়ে এই মুরগিটার এখানে আসে, তখন এই মুরগিটা একটা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, এখন ৬টা বাচ্চা রয়েছে। এখন এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। আর আগে আমি কিছু বাচ্চা পেয়েছিলাম, তো সেগুলো অলরেডি এখানে ব্রুডিং হচ্ছে। তো এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোকে এখন এখান থেকে সরাতে হবে। আর এই ছোট, ছোট বাচ্চাগুলোকে এখানে ব্রুডিং করতে হবে। আর এর জন্য ১ম এ এই ব্রুডারটাকে ভালো করে সাজাতে হবে। যেহেতু অনেকদিন আগ থেকে এই বাচ্চাগুলো এখানে ব্রুডিং হচ্ছিল। এই বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো এখন এগুলোকে এখান থেকে সরিয়ে ফেলবো। আর এগুলোকে সরিয়ে কোথায় রাখবো সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমার পেজটা। এখানে আমি আমার খামারের নিয়মিত ভিডিও দিব। বড় বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলার পর আমার ছোট বাচ্চাগুলোর জন্য এখানে কিছু কাজ করতে হবে। কাজ বলতে, যেহেতু বাচ্চাগুলো আজকেই ফুটেছে, তো এই বাচ্চাগুলোর জন্য প্রপার একটা তাপের দরকার। তো এই বাচ্চাগুলোকে প্রপার তাপের দেওয়ার ব্যবস্থা করব। আর সেই সাথে এই বাচ্চাগুলোকে খাবার পানি দিব। যদিও বা এই বাচ্চাগুলো আজকে ফুটেছে, তো এগুলো আজকে খাবে না। তো এখানে তারপরেও আমি দিয়ে রাখবো। হয়তো আজকে না খেলেও কালকে এই বাচ্চাগুলো খাবে। তাপটা এই বাচ্চাগুলোকে ভালোভাবে দিতে হবে। যেহেতু বাচ্চাগুলো একেবারেই ছোট, আজকেই ফুটেছে, তো তাপটা এগুলোকে একদম ভালোভাবে দিতে হবে। না হলে এই বাচ্চাগুলো তাপ যদি ভালোভাবে না পায়, তো এই বাচ্চাগুলো জড়ো-সড়ো হবে, ঠান্ডা লাগবে। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো মারা যাবে। এখানকার কাজ আমার শেষ। এখন যাইতে হবে আমার যে বড় ৬টা বাচ্চা রয়েছে চীনা হাঁসের, তো সেগুলোর জন্য একটা ব্রুডিংয়ের ব্যবস্থা করতে। যদিও বা এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। খুব একটা হাই-ফাই ব্রুডিংয়ের প্রয়োজন নেই, যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। আর এই বাচ্চাগুলো এখন আমি মুরগির বাচ্চার সঙ্গে রাখবো। এখানে আমার মুরগির বাচ্চা থাকে। এটা মুরগির বাচ্চার রুম। তো যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড়,
আপাতত আমি এর জন্য একটা লাইটের ব্যবস্থা করব। এখানে মুরগির বাচ্চা আমার কয়েকটা ঠান্ডা খেয়েছে। আর এই হাঁসের বাচ্চার সঙ্গে যদি মুরগির বাচ্চাগুলো রাখি, তো মুরগির বাচ্চাগুলো মোটামুটি এখান থেকে একটা হিট পাবে। বর্তমান যেহেতু প্রচুর ঠান্ডা, তো আমার কিছু মুরগির বাচ্চাও ঠান্ডা খেয়েছে। আর এই অসুস্থ বাচ্চাগুলোকে আপাতত এই হাঁসের বাচ্চাগুলোর সঙ্গে রাখবো। আসলে দেশি মুরগির বাচ্চার প্রচণ্ড ঠান্ডা। এই মুরগির বাচ্চাগুলোর বয়স ২ মাস। তো এখনও দেখুন এই বাচ্চাগুলো ঠান্ডা যায় না। আর এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে ১০ দিন। তো দেখুন এই ১০ দিনে হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। এজন্য আমি দেশি মুরগি পালন মানে খুব একটা বেশি পছন্দ করি না। এর পেছনে অনেক শ্রম দিতে হয়। আর অন্যদিকে যদি হাঁসের কথা বলি, তো হাঁসের বাচ্চা মোটামুটি ১০ থেকে ১৫ দিন যদি ব্রুডিং করা যায়, তো তারপরে যেকোনো পরিবেশে এই বাচ্চাগুলোকে ছেড়ে দিলে, তো শুধু খাবার পানি দিলে এগুলোর জন্য যথেষ্ট। আর মুরগির বাচ্চার কথা যদি বলি, এই বাচ্চাগুলো যদি বয়স ৩ মাস হয় আর একটু যদি বেশি ঠান্ডা পড়ে, তো ৩ মাস পরেও এই বাচ্চা ঠান্ডা যায় না। আর এটাই হচ্ছে এই দেশি মুরগি পালনের সবথেকে বড় সমস্যা। কারা, কারা আমার মতো দেশি মুরগি পালন করে এরকম সমস্যায় পড়েন, তো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে তো সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।